ও আমার ফোনটা আমি রুমে রেখে এসেছি, একটু এনে দিবে? আচ্ছা দাঁড়াও, আমি আছি। আচ্ছা তুই তোর ম্যাডামের নামে কি বলছিস এগুলো? হ্যাঁ সাহেব বিশ্বাস করেন, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। ম্যাডাম না বাসার ভিতরে দেহ ব্যবসা করে। কি বলছিস? ম্যাডাম দেহ ব্যবসা করে? তোর কাছে কোনো প্রমাণ আছে? জি সাহেব, প্রতিদিন না একটা একটা করে ছেলে আসে আর ম্যাডামকে না অনেকগুলো করে টাকা দিয়ে দেয়। দেখ, তোর কথা যদি সত্য হয় তাহলে তুই বেঁচে গেলি, আর যদি মিথ্যা হয় না তোকে থানায় ধরে লেডি কনস্টেবল দিয়ে কিন্তু পিটানি খাওয়াবো। সাহেব দেখুন, আমি কোনো এই যে না তোমার ফোন। আচ্ছা তাহলে মাসি, হ্যাঁ দেখি শুনে যাবা। হ্যাঁ, তুই কেন দাঁড়িয়ে আছিস? তোর কাজ কর। কি ব্যাপার, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আচ্ছা তাড়াতাড়ি আসো। এই যে আজকের টাকাটা। চলে আসো। চমৎকার, ওয়ান্ডারফুল। তুমি অফিসে যাও নাই? গিয়েছিলাম অফিসে, তবে অফিসে পর্যন্ত যাইনি, নিচেই ছিলাম। আমি যদি অফিসে যেতাম তোমার এমন সুন্দর কাজ তো আমি দেখতে পারতাম না, বুঝতেও পারতাম না যে তুমি বাসার মধ্যে অন্য ছেলে এনে টাকার জন্য দেহ ব্যবসা করো। ছি ছি ছি, তুমি সব কি বলতেছো? আমি দেহ ব্যবসা করি মানে? বলছি বুঝতে পারতেছো না? হ্যাঁ, আমি তো ক্লিয়ার করে বলছি। আবার নিজে চোখে দেখলাম এই ছেলেটা তোমাকে টাকা দিল, আর টাকা দিচ্ছে কিসের জন্য? তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে না? আমার ভুল হয়েছে এতদিন, এখন আর ভুল হচ্ছে না। এই যে আমাদের কাজের মেয়ে, ও যদি আমাকে না বলতাম তো বিশ্বাসই করতাম না যে আমার বউ আমার পিঠ পিছে বাসার মধ্যে অন্য একটা ছেলে এনে দেহ ব্যবসা করছে টাকার জন্য। তুমি আমার কথাটা একবার বোঝার ট্রাই করো। আরে আমি টাকার জন্য কি করছিলাম? আমি সত্য কথা, আমি কোনো দেহ ব্যবসা কিচ্ছু করি না। ফুলি তোমার ভুল কিছু বলছে। চুপ, আর একটা কথা বলবো না। আমি সব জানি, জেনে শুনে কথাটা বলতেছি। সাহেব এখন বিশ্বাস হয়েছে আমার কথা? দেখছেন ওই যে দেখেন দেখেন ম্যাডামের হাতের ভিতরে না কতগুলো টাকা। কিন্তু স্যার বিশ্বাস করেন, তো তুই আমাকে যা বলেছিস ঠিকই বলেছিস। আমি নিজে চোখে যা দেখলাম তাকে অবিশ্বাস করি কিভাবে? এই ছেলে যে তোমাকে টাকাটা দিল, কিসের জন্য দিল আমি বুঝি না। হ্যাঁ, ফুলি আমাকে সব কিছু বলেছে। ফুলি যদি না বলতো না আমি বিশ্বাস করতে পারতাম না, নিজের চোখে না দেখলে তো আমি। ফুলি তোমাকে কিছু ভুল বলছে। আমি সব জানি, সব বুঝি। আমি ছোট না। এই তোমার জন্য আমি কি করিনি? হ্যাঁ, তোমার জন্য আমি কি করিনি আমাকে বলো। যখন যেটা চেয়েছো তখন সেটা দিছি, যখন যেটা আবদার করছো তখন সে আবদারটা পূরণ করছি। আমি পুলিশের চাকরি করে দিন রাত পরিশ্রম করি তোমার জন্য, আর তুমি কিনা তুমি আমাকে ঠকাইলা। হ্যাঁ, একটা ছেলেকে বাসায় নিয়ে এসে তুমি টাকার জন্য নিজের দেহটাকে বিলাই দিচ্ছ। তোমার টাকার প্রয়োজন থাকলে তুমি আমাকে বলতা। চুপ থাকো, আর একটা কথা বলবা না। আগে তো জানবা এই ছেলে টাকাটা আমাকে কেন দিয়েছে। সেইটা না জেনে না বুঝে শুধু শুধু চিল্লায় যাচ্ছ। হ্যাঁ বলো আমাকে কিসের জন্য দিছে? কারণ হচ্ছে তুমি যে জবটা করো স্যালারি খুব কম পাও। তোমার এই সামান্য স্যালারিতে না আমাদের পুরো সংসারটা চলে না। এর জন্য আমি চিন্তা করি যে আমি যে কোনো একটা ব্যবসা বা কাজ ধরবো। কিন্তু আমি যদি কোনো কাজ করি তখন আশেপাশের মানুষ বলবে যে দেখ পুলিশের বউ কাজ করতেছে, কত খারাপ, মানে নানান মানুষ নানা রকমের কথা বলবে। এর জন্য আমি ঘরে রান্না করি, আর সেই রান্না এই ছেলেটাকে দিই। এই ছেলে ডেলিভারি দিয়ে যা টাকা পায় ওকে কিছু দিয়ে বাদ বাকিটা আমি নিই। এই হচ্ছে মূল কারণ। আর তুমি পুরো ব্যাপারটা না জেনে না বুঝে শুধু শুধু এই ছেলেটার সামনে আমাকে বকলে, সামান্য একটা কাজের মেয়ের কথা শুনে। এই তুমি যদি আমাকে বিশ্বাস করে তাহলে বিয়ে কেন করছো? আর করছো ঠিক আছে, বিশ্বাস করতে না বলে সংসার কেন করতেছো? তোমার মনে যেহেতু বিশ্বাস নেই, তোমার মতো ছেলের সাথে আমার না সংসার করা যায় না। কারণ যেখানে বিশ্বাস আর ভালোবাসা দুটোর একটা নেই সেখানে কিসের সংসার করবো আমি? স্যার এটাই সত্যি কথা যে আজকেও যে আমি ম্যাডামরা টাকা দিলাম, এটা হইলো আজকে সকালবেলায় ম্যাডাম যে খাবারগুলো বানিয়ে দিছিল সেগুলোর টাকা। এভাবে রোজই খাবার বানিয়ে দেয়। আপনি খালি খালি ম্যাডামকে ভুল বুঝছেন স্যার। ইভা, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আসলে আমি সবসময় কাজের জন্য বাইরে থাকি। এই সংসারটা নিয়ে যে তুমি এত ভাবো আমি কখনো চিন্তাও করতে পারিনি। আর তাছাড়া আমি ফুলির কথা মতো তোমাকে অবিশ্বাস করেছি। ও দেখেছে যে একটা ছেলে তোমাকে টাকা দেয়, ও হয়তো বুঝতে পারিনি। আমি ওর কথা শুনে আমিও বুঝতে পারিনি। আমি অযথাই তোমাকে অনেক বড় একটা দোষারোপ করেছি। আমার
আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হয়েছে, তুমি তোমার ভাবা নিয়ে থাকো, আমার আর কিছু দেখার নেই। তুমি এখন যাও, আবার ফোন করলে চলে এসো। আচ্ছা বলি, এবার আসলে আমি বুঝতেই পারিনি যে তুমি আমার সংসারের কথা ভেবে তুমি এত কষ্ট করো, তুমি ডেলিভারি ম্যানকে দিয়ে ব্যবসা করতেছো। আমি তো তোমাকে ভুল বুঝছি, তুমি আমাকে ফোন করে দাও প্লিজ। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু নেক্সট টাইম আর না। কখনো